সন্দেশখালীতে এবার সমর্থনের বিনিময়ে সাহায্যের শর্ত শাসকের। বিচ্ছিন্ন সন্দেশখালী দখলে মরিয়া শাসক দল। তৃণমূলের দেওয়া ভিডিও ঘিরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। সন্দেশখালীর ক্ষোভ প্রশমনে গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শুনছে তৃণমূল। প্রতিশ্রুতির সঙ্গেই শাসক দলকে সমর্থনের শর্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দারের। আপনাদের সমস্যা মিটিয়ে দিলে আমাদের সমর্থন করবেন তো? গ্রামে গ্রামে ঘুরে জানতে চাইছে তৃণমূল। দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর সন্ত্রাস, কিছুই কি জানতো না শাসক দল? এতদিন পর কেন তৎপর? ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা, উঠছে প্রশ্ন। আপনারা কোন পার্টিকে সমর্থন করবেন? বলছি আপনারা যা যা অভিযোগ করছেন যে টাকা পাওয়া চাই না, আমাদের জমি ফেরত দিলেই হবে, হ্যাঁ সব কিছু বুঝলাম। আপনাদের অভিযোগ যদি সব মিটে যায়, আপনারা কি আমাদের পার্টিকে সমর্থন করছেন তো? কিন্তু আমরা বরাবর টিএমসি করি, কেন করব না? আপনারা দিদির সঙ্গে আছেন তো? হ্যাঁ, দিদির সঙ্গে আছি। আমরা ডাকলে আপনারা আসবেন তো? অবশ্যই, কেন যাব না? আপনাদের যে লিজের টাকা বাকি আছে, এই বকেয়া টাকা যদি আপনারা ফেরত পেয়ে যান, আপনারা আমাদের দলকে সমর্থন করছেন তো টিএমসি পার্টিকে? সমর্থন করবো জল তো এই তো তোমার টিএমসি দলকে তো সমর্থন করা মানে তো আবার এইটাই জলকর হয়ে যাবে। কোনটা জলকর হয়ে যাবে? এই আমাদের জলকর, যার জমি শেষে ফেরত পাচ্ছেন। শুনুন, আপনারা যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা যদি না থাকে, তাহলে আপনারা পার্টিতে আছেন তো? হ্যাঁ, আপনারা মমতা দিদিকে সমর্থন করছেন? হ্যাঁ। তা আমরা যদি এই যে রিসের টাকাটা পাই দেই, হ্যাঁ, তাহলে আপনারা এই আন্দোলনে যাবেন না তো? আপনার মমতার দিকে ভালোবাসেন তো? কতটা টাকা পেলে তো হবে না, আমাদের জমি চাইতো। হ্যাঁ, জমি পাবে। আপনারা কোন পার্টিকে সমর্থন করবেন? আমরা তো দিদিকেই তো ভোট দিতাম আগে। আন্দোলনে যাবেন না, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের যা সমস্যা আছে আমরা ডাইরেক্ট ওপরে জানিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, 500 করে। 500 করে, এবার তো 1000 টাকা করে দিয়েছে। কেন আপনাদের 500 করে কেন? আপনাদের তো 1000 টাকাই থাকতো সর্দার। তো কাস্ট সার্টিফিকেট করেন? কাস্ট সার্টিফিকেট করেননি? নেই আমার কাছে। আচ্ছা, আপনি ভিডিও অফিসে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি আপনার কাস্ট সার্টিফিকেট দেখে নেব। ডকুমেন্টসগুলো সব নিয়ে যাবে। আপনার টাকা ফেরত পেবেন, আপনার জমি পেয়ে যাবেন। যদি পাট্টা না থাকে সেটাও আমাদেরকে বলবেন, হ্যাঁ রেকর্ড করিয়ে দেবো। আমাদের যখন ডাকবো পার্টির সঙ্গে, যখন মিট ডাকবো, তখন আপনাদের পাশে পাবো। হ্যাঁ, আপনার দিদিকে ভোটটা দেবেন তো? হ্যাঁ, কেন পাবো না, কেন দেবো না? এই পঞ্চায়েতের নেতারা শুধু বিজেপিকে আক্রমণ করে বা যারা কোন দলের সমর্থন করছে তাদের জমি দাস করেও থেমে থাকেনি। তারা তৃণমূলের সমর্থক, তৃণমূলের পরিবারদেরও জমি গ্রহণ করেছে, যার জন্যই ওখানে একটা স্বতঃস্ফূর্ত গণপ্রতিরোধ গড়ে উঠেছিল। কিন্তু এখনো যদি তৃণমূল মনে করে থাকে তারা এই টাকা ফেরত দিয়ে মানুষের মন জয় করে নেবে, মানুষ আবার তৃণমূলের পতাকা তলে ফিরে যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। সর্বত্র প্রতিরোধ হবে এবং তৃণমূল কংগ্রেসকে এই মানুষই উপরে ফেলে দেবে। এর থেকে বেরিয়ে আসবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেস এতদিন ধরে ওখানে একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল, নির্বাচনকে বিরোধী শূন্য করে দিয়েছে। তৃণমূলের বাড়ি বাড়ি ঘুরে শেষ মুহূর্তে গিয়ে কিছু প্রলেপ লাগিয়ে এর থেকে তৃণমূল বেরোতে পারবে না। ক্ষমতায় আসার পরে তারা জমি দখল করলেন, কৃষকের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিলেন, ঘরের মেয়ে বউদের রাত্রির 12টার সময় পার্টি অফিসে ডেকে পাঠালেন মিটিং করবার জন্য, ভোরবেলা পাঠালেন। মাঝখানের সময়টায় কি করলেন জানি না। এখন সেই গ্রামবাসী যখন প্রতিরোধে নেবেন, তখন তৃণমূলের সেই গ্রামবাসী আপনাদের দিয়ে দিলে, আপনাদের টাকা ফেরত দিলে, আপনাদের জমি ক্লিয়ার করে দিলে আমাদের সমর্থন করবেন কিনা। তার মানে সমর্থনের শর্ত আদায় করতে যাচ্ছেন। কত লজ্জায় তৃণমূল ফেলবে আমরা জানি না। আমরা দল হিসাবে কোনোদিনই কাউকে আড়াল করার জায়গাতে নেই, কারণ আমরা না সিপিএম কাউকে সম্পদ বলে আগলে রাখবো, না বিজেপি যে ধর্ষকরা বাড়ির বাইরে বেরোলে জেলের বাইরে তাদেরকে পাক করে গলায় মালা দিয়ে বরণ করব। স্বাভাবিকভাবে যারা অন্যায় করেছেন সেটা যদি সামনে আসে তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। আপনারা দেখেছেন ইতিমধ্যে উত্তম থেকে শুরু করে শিবু হাজরা এরা প্রত্যেকেই প্রশাসনের মতো করে তাদের গ্রেফতার করেছেন, এবং শুরু থেকেই আমরা এই কথাটা বলেছি
যে মানুষের অভিযোগ কালেক্ট করার জন্য যা যা করার দরকার আমরা করব। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যদি কোনো অভিযোগ জানিয়ে থাকেন সেটা আমাদের কাছে দলগতভাবে আমাদের কাছে এসছে, যেটা আমরা দলের তরফ থেকে আমাদের সিস্টেম তৈরি করেছিলাম। তো এই ক্ষেত্রে সাধারণ মানুষ আসছেন, তারা তাদের অভিযোগ জানাচ্ছেন, আর সাধারণ মানুষ তো ওখানে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে আছেন। আমরা চেষ্টা করছি যদি কারোর কোনো মান অভিমান হয়ে থাকে আমাদের ওপরে, সেই মান অভিমান যেন মিটে যায় এবং স্বাভাবিকভাবে সন্দেশখালী পুনরায় যেন তার আগের জায়গায় ফেরত আসে।